থামুন, ভিডিওটিকে স্কিপ করবেন না। একটি দারুণ জিনিস আপনাকে বলি, ওকে? যদি আমি আপনাকে বলি যে আপনার হ্যাপিনেসকে আপনি এই মুহূর্তেই বদলে নিতে পারবেন, তাহলে যদি আপনি এখন দুঃখী হয়ে থাকেন বা এক্সস্ট হয়ে থাকেন বা খুবই ডিপ্রেসড থাকেন, তো এই মুহূর্তেই এক্ষুনি আপনি সেই স্যাডনেস বা ডিপ্রেশনকে হ্যাপিনেসে বদলে ফেলতে পারবেন। না তো আগামীকাল, না তো পরের সপ্তাহ, আপনি মাত্র 10 সেকেন্ডের মধ্যেই হ্যাপি হয়ে যাবেন। শুনে অসম্ভব মনে হচ্ছে, তাই না? তো চলুন আজ এই ভিডিওটিতে 5টি এমন ছোট ছোট হ্যাপিনেস ট্রিককে জেনে নিই, যেগুলিকে আপনি ইনস্ট্যান্টলি যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, লাস্টের ট্রিকটি সব থেকে ইন্টারেস্টিং রয়েছে, যেটিকে একদম মিস করবেন না কিন্তু। সো লেটস বিগিন। নাম্বার 1, 10 সেকেন্ড নেম 3 শিফট। আচ্ছা, কখনো কি এমন দিন গেছে যখন আপনার মাইন্ডটি একটি ব্রাউজারের মতো মনে হয়, যেখানে একসাথে 50টি ট্যাব খোলা রয়েছে আর তার মধ্যে থেকে একটি ফ্রিজ হয়ে আছে, আর কোথা থেকে যে মিউজিক বাজছে বোঝাই যাচ্ছে না। যখন ব্রেন ক্লাটার্ড হয়ে যায়, তখন সুখ আনন্দ দুটোই হারিয়ে যায়। এবার মনোযোগ দিয়ে শুনুন, এখানে একটি কুইক রিসেট অপশন আছে। এই মুহূর্তেই জোরে জোরে 3টি ভালো জিনিসের নাম বলুন, যে কোনো কিছু। আমি শ্বাস নিতে পারছি, আমার হাতে একটি ফোন আছে, আমি এই ভিডিওটি দেখছি। ছোট ছোট বিষয়ও ম্যাটার করে। আপনার যে মস্তিষ্ক আছে সেটি গ্র্যাটিটিউড এবং স্ট্রেসকে একসাথে ফোকাস করতে পারে না, যার কারণে এটি ইনস্ট্যান্টলি আপনার ইমোশনাল স্টেটকে চেঞ্জ করে রিওয়ার্ড সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়। আচ্ছা, এটিকে এখনই একবার ট্রাই করুন। 3টে জিনিস, আপনার জীবনের 3টি ভালো জিনিস। ফিল করতে পারলেন সেই ছোট মানসিক পরিবর্তনকে? ব্রেনের গিয়ার চেঞ্জ করার এটি একটি উপায়। আর সবথেকে মজাদার ব্যাপার, এর জন্য প্রয়োজন মাত্র 10 সেকেন্ড। নাম্বার 2, 10 সেকেন্ড পশ্চার রিসেট। এবার ভিডিওটি দেখতে দেখতে যেহেতু আপনার মন একটু টিউন হয়েছে, তো চলুন এবার বডি রিসেট শিখে নিই। ইমাজিন করুন যে আপনি অনেকক্ষণ ধরে ফোন স্ক্রল করছেন। শরীরের বিভিন্ন জায়গা অবশ হয়ে গেছে, কিছু মাসলে রক্ত চলাচল স্লো হয়ে গেছে, ঘাড় টানটান হয়ে গেছে, একভাবে অনেকক্ষণ থাকার জন্য হাত ব্যথা হয়ে গেছে। হয়তো এরকমই হয়, তাই না? এই পশ্চার চুপি চুপি আপনার ব্রেনকে বলে যে আমরা সবাই স্ট্রেসড হয়ে পড়েছি। তো হ্যাকটি হলো এই যে সোজা হয়ে বসুন, ঘাড়কে একটু ঢিল দিন, একটি গভীর শ্বাস নিন আর হালকা স্মাইল করুন। একটি ছোট স্মাইলই অনেক, মাত্র 10 সেকেন্ড। আপনার ব্রেন এই পশ্চারকে নোটিস করে, মুখের হাসিকে ফিল করে ডোপামিন এবং সেরোটোনিন হরমোন রিলিজ করে। আর এই দুটি হরমোন তো ডাইরেক্টলি হ্যাপিনেসের সাথে যুক্ত। নাম্বার 3, 10 সেকেন্ড লুক অ্যাওয়ে রিসেট। যখন ব্রেন স্ট্রেসড থাকে, তখন সে সংকুচিত ভাবনা ভাবে, সবকিছু টাইট এবং ন্যারো মনে হয় যে পৃথিবী যেন সংকুচিত ও ছোট হয়ে যাচ্ছে। তো মস্তিষ্কের এই অবস্থাকে দমন করার জন্য ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে দূরের কোনো কিছুর দিকে তাকান। ঘরের শেষ প্রান্ত, রাস্তার ওপার অথবা আকাশের পাখি। বাস 10 সেকেন্ড দেখুন। এই ছোট কাজটি ইনস্ট্যান্টলি আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে দেবে। শরীরের প্রতিটি অঙ্গ ব্রেনকে বলবে উই আর সেফ। আর যখন ব্রেন সেফ ফিল করে, তখন হ্যাপিনেস ন্যাচারালি ফিরে আসে। এই ট্রিকটিকে সাইকোলজিস্টরা খুব পছন্দ করেন। সিম্পল বাট পাওয়ারফুল। নাম্বার 4, 10 সেকেন্ড নেম দ্য ফিলিং ট্রিক। অনেকে মনে করে যে হ্যাপিনেস হয়তো নেতিবাচক ভাবনাগুলিকে অ্যাভয়েড করা, কিন্তু সত্যতা হলো এই যে নিজের আবেগগুলিকে বুঝতে জানলেই হ্যাপিনেস ফিরে আসে। আপনি যা যা ফিল করছেন সেগুলির একটি করে নাম দিন। ফর এক্সাম্পল, আমি স্ট্রেসড, আমি ওভারওয়েলমড, আমি অ্যানয়েড, আমি ডিস্ট্র্যাক্টেড, আমি টায়ার্ড। যখন আপনি নিজের আবেগগুলিকে এক এক করে নাম দেন, তখন ব্রেন শান্ত হতে শুরু করে, অ্যামিগডালার অ্যাক্টিভিটি কমে যায়, যেন আপনি নিজেরই ব্রেনকে বলছেন যে রিল্যাক্স, আমি আছি তো। এতে ইমোশনস দ্রুত প্রসেস হয় এবং হ্যাপিনেসের জন্য জায়গা তৈরি হয়ে যায়। নাম্বার 5, 10 সেকেন্ড ফিউচার ইউ রিসেট। এই ট্রিকটিকে তো একদম মিস করবেন না, কারণ সব থেকে পাওয়ারফুল হ্যাপিনেস ট্রিক এটি। আচ্ছা, আমাদের দুঃখগুলির উৎপত্তি হয় কোথা থেকে? দুঃখগুলি আসে স্ট্রেস, ওভার থিঙ্কিং এবং যা ঘটে গেছে সেই কথাগুলি ভেবে। যেগুলির নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, সেই কথাগুলিকে ভেবে আমাদের ভেতরে আনহ্যাপিনেস তৈরি হয়। তো এই ট্রিকটি আপনাকে ইনস্ট্যান্টলি সেই অবস্থা থেকে টেনে এনে হ্যাপি করে দেবে। ব্যাস নিজেকে একটি প্রশ্ন করুন যে আমার সবচেয়ে সুখী এবং সবথেকে শক্তিশালী চরিত্রটি এই মুহূর্তে কি করত? হোয়াট উড দ্য হ্যাপিয়েস্ট স্ট্রংগেস্ট ভার্জন অফ মি ডু রাইট নাও? এই প্রশ্নটি করে 10 সেকেন্ড থামুন এবং ভেতর থেকে উত্তর আসতে দিন। হয়তো ভেতর থেকে উত্তর আসবে যে একটি গভীর শ্বাস নিত, বা তাকে যেতে দিত, বা কোনো রিয়াক্ট করতো না, বা ঘাটটিকে একটু ঢিল দিয়ে রিল্যাক্স করত, বা মুভ অন করত, হাসত, বা হয়তো আবার চেষ্টা করত।
এটি এই জন্যই পাওয়ারফুল কারণ এটি আপনার ব্রেনের সেই অংশকে অ্যাক্টিভেট করে দেয় যা লং টার্ম থিঙ্কিং এবং ইমোশনাল কন্ট্রোলের সাথে যুক্ত। কারণ এবার আপনি স্ট্রেসকে দেখে রিয়্যাক্ট করছেন না, বরং আপনি রেসপন্ড করছেন নিজের হায়ার সেলফ থেকে। দেখুন বন্ধু, হ্যাপিনেস এমন কিছু নয় যার জন্য অপেক্ষা করতে হয়, হ্যাপিনেসকে তৈরি করতে হয়। তো এই 5টি ট্রিকের মধ্যে থেকে আজ একটি ব্যবহার করুন, কাল আরেকটি, এবং ধীরে ধীরে আপনি দেখবেন যে এবার আপনার হ্যাপিনেস আর আসবে যাবে না, এটি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আশা করছি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।